আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, যে এগ্রিকালচার অ্যান্ড স্টাডির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজ আমি আমার জমি কুল খেতে আবার এসেছি আপনাদের সামনে ভিডিও নিয়ে। আমার ভিডিও আজকে আমি যে ভিডিও এখানে নিয়ে আসছি, কুল গাছে বিভিন্ন ছত্রাকের আক্রমণ হয়েছে। আমার কুল গাছে আমি কিছু কুল গাছ দেখতে পাচ্ছি। আমার কুল গাছে কিছুদিন পানি জমেছিল। পানি জমে থাকার কারণে আমার কুল গাছ আক্রান্ত হয়েছে ছত্রাকের। আমি বেশ কিছু কুল গাছ দেখলাম যে পাতা শুকিয়ে গিয়েছে, অনেকটা নেতিয়ে পড়েছে। আর আস্তে আস্তে গাছগুলাও অনেকটা শুকিয়ে যাচ্ছে, সেরকম একটা অবস্থা। এই অবস্থায় আমাকে অবশ্যই দীর্ঘদিন প্রায় প্রায় 7-8 দিন পানিতে ডুবেছিল গাছ। প্রায় 1 ফিট পানি হয়েছিল আমার গাছের গোড়ায়। প্রিয় বন্ধুরা, পানি থাকার কারণে আমি আসলে পানি বুঝতে পারিনি যে গাছগুলো মারা যাবে, গাছগুলো এরকম নেতিয়ে পড়বে। কিন্তু আমি দেখলাম যে আস্তে আস্তে 5 দিন পর থেকে আমি দেখতে পেলাম যে আমার গাছ দুইটা মানে 3-4টা করে করে গাছ নেতিয়ে পড়ছে। আমি তখনও মনে মনে হয়েছে আমার যে এটা হয়তো কোনো মানে হচ্ছে ছত্রাকে আক্রমণ করেছে। আর আমি পরবর্তীতে আমি বিভিন্নভাবে কৃষি অফিসে, আমার উপজেলা অফিসে সেখানে যেয়ে আমি কৃষি কর্মকর্তার সাথে কথা বলি। তিনি আমাকে বলেছেন যে আপনার গাছে, আমার গাছে আসলে পানি থাকার কারণে, দীর্ঘদিন 1 সপ্তাহের মতো পানি থাকার কারণে গাছের শিকড় যেটা থাকে মাটিকে আটকিয়ে রাখে, সেই শিকড় দুর্বল হয়ে পড়েছে। যার কারণে আমার গাছ নেতিয়ে পড়েছে। আমার গাছে ছত্রাকটা মাটির নিচে যে ছত্রাক থাকে সেই ছত্রাকে আক্রমণ করেছে। থেকে মাটির ভিতর থেকে যে গ্যাসটা দীর্ঘদিন পানিতে থাকার কারণে গ্যাস নির্গত হয়েছে। গ্যাসের কারণে আমার এই গাছগুলো শুকিয়ে যাচ্ছে। তো আমি আজকে এখানে আমি কিছু গাছে আমার স্প্রে করার কথা তিনি আমাকে বলেছেন। কিছু স্প্রে আমি আজকে করব, যাতে গাছগুলো, বাকি যে গাছগুলো আছে সেগুলোর জন্য সতেজ থাকে, সেগুলোতে কোনো আক্রমণ না হয়। আমি সেজন্য কিছু স্প্রে এখানে আপনাদেরকে দেখাবো। যে আপনারা প্রিয় বন্ধুরা, যদি আপনাদের কোনো গাছে যদি এরকম হয় যে পানির তলে থাকার কারণে পানিতে আক্রমণ হয়েছে ছত্রাকের, পানি থেকে গাছ নেতিয়ে পড়ছে, তাহলে আপনারাও আমার মতো করে, যে আমি কিছু ছত্রাকনাশক, আমি কিছু কীটনাশক এখানে নিয়েছি। যেমন হচ্ছে ম্যানসার কার্বন ডাইঅক্সাইড 12% এবং ম্যানকোজোব 63%। এটা হচ্ছে এক ধরনের ছত্রাকনাশক। এটা আসলে গাছের ছত্রাকের সমন্বয়, বিভিন্ন 2 ধরনের ছত্রাকের আক্রমণ, সেই আক্রমণগুলো থেকে রক্ষা করে। এগুলো হচ্ছে প্রবাহমান কার্বন ডাইঅক্সাইড ও স্পর্শক খুব অতি উচ্চ সম্পন্ন ম্যানকোজেব। এই ম্যানকোজেবের কারণে মাটির নিচে থাকা বিভিন্ন প্রকার পোকামাকড়, মাটির নিচে উই পোকা, মাটির নিচে যে কেঁচো পোকা, নানা রকম পোকার আক্রমণ থেকে এগুলোকে রক্ষা করে। এটা আমি আমি প্রতি এখানে যে কোনো নিকটস্থ যে কোনো দোকানে আপনারা পেয়ে যাবেন। এটা হচ্ছে সেমকো কর্প লিমিটেডের একটা পণ্য। এটার দাম পড়েছে আমার স্থানীয় এখান থেকে আমি নিয়েছি দোকান থেকে, সেটা 190 টাকা করে পড়েছে। আমি প্রতি 16 লিটারের 16 লিটারের যে আমার যে ড্রাম, সেই ড্রামে আমি এখানে 50 গ্রাম করে দিয়েছি। 50 গ্রাম করে দিয়েছি। এর সাথে আমি আছে নাইট্রো, আমি আর একটা নিয়ে আসছি নাইট্রো। এই নাইট্রোটাও আমার মাটির উর্বরা শক্তি বৃদ্ধি করবে এবং আমার গাছকে সতেজ করে তুলবে। আমি এখানে নাইট্রো, এটা হচ্ছে অটো ক্রপ কেয়ার লিমিটেডের একটা পণ্য। নাইট্রো এটা অত্যন্ত চমৎকার একটা পণ্য। এটা আপনার মাটিকে আরো উর্বর করবে এবং মাটির শক্তি বৃদ্ধি করবে এবং মাটির নিচে বিভিন্ন পোকার আক্রমণ বা ছত্রাকের আক্রমণ থেকে রক্ষা করবে। গাছের নতুন যে পাতা, এই যে নতুন যে পাতা থাকে, এই যে বন্ধুরা দেখেন আপনারা, এই যে নতুন যে পাতা, এই পাতায়ও অনেক সময় ছত্রাকের আক্রমণ থাকে। এই পাতাগুলো নষ্ট করে দেয়। এই পাতাকে আরো সতেজ করবে। তো আমি এখানেও আমি প্রতি ড্রামে আমি তিন মুটকি করে, এই যে মুটকি, 3 মুটকি করে আমি মিশাই আমি সব গাছগুলোতে স্প্রে করব। আমি আপনাদেরকে, যদি আপনাদের গাছে এরকম কোনো সমস্যা থাকে, আপনারা তাহলে এভাবে এই ম্যানসার আর হচ্ছে নাইট্রো, এই দুটা দিয়ে মাটির গোড়ায়, একদম মাটির চারপাশে আপনারা সুন্দর করে ভিজিয়ে দেবেন, মাটিতে ভিজিয়ে দেবেন। বন্ধুরা, আজ আর নয়, পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব। আমি কিভাবে মাটির গোড়ায় সুন্দর করে ভিজাতে হয় সেটাও আমি আপনাদেরকে দেখাবো। ধন্যবাদ। সবাই ভালো থাকেন। আমার চ্যানেলকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন। আমার সাথে থাকুন। ধন্যবাদ।